দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে। জীবন বদলে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাই ভাই রাত্রিকে ভয় পেও না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি সাকসেসের তৃতীয় পার্ট নিয়ে। আপনি কি করে একজন সাকসেসফুল মানুষ হবেন, আপনি কি করে সাকসেসটি পাবেন এবং আপনার সাকসেসের রাস্তা কিভাবে আসবে, সেটা আপনাকে এই তৃতীয় ভিডিও আমি ফুল গাইডলাইন দিই। তাই বেশি দেরি না করে সিধে চলে যাই পয়েন্টে। আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে অনেক মূল্যবান কথা আছে, নাহলে কথাগুলো আপনি মিস করে যাবেন। আপনার সাকসেস পেতে হলে এই ভিডিওগুলি দেখা আপনার একান্তই প্রয়োজন। আপনার ভিডিওটা দেখবেন। যখনই আপনি সফলতা অর্জন করার জন্য নিজেকে তৈরি করবেন, যখনই আপনি স্ট্রাগল শুরু করবেন, যখন আপনি কাজ শুরু করবেন, যখন আপনি মেহনত শুরু করে দিলেন, আপনার মধ্যে যতগুলি বাধা বিপত্তি আপনার নামে টোন কাটবে, আপনার নামে নানা রকম কথাবার্তা বলবে, আপনাকে সেটা ভয় করা চলবে না। আপনি সেটা ভয় পাবেন না। যখন আপনার ডিমোটিভেট হওয়ার মনে চলে আসবে, তখন আমার এই ভিডিওগুলি আপনি দেখবেন। 100% শিওর বলতে পারি আপনি ডিমোটিভেট থেকে মোটিভেট হয়ে যাবেন। তাই বেশি দেরি না করে সাকসেসের যে ফর্মুলাগুলি আছে সেটা আমি বলতে শুরু করি। সাকসেসের মধ্যে যে একটা মূল্যবান কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখনই স্ট্রাগল করতে শুরু করলেন, আপনাকে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে পারে আর হবেও, এটা 100% শিওর। তখনই আপনি নিজের মনকে প্রশ্ন করবেন, নিজের শরীরকে প্রশ্ন করবেন, নিজের বুদ্ধিকে প্রশ্ন করবেন যে বাস এতটুকুই। আপনি কি তোমার যে হারবেন তার জন্য যে মানুষ অপেক্ষা করছে সেটা কি হবে, এটি কি প্রশ্ন করবেন। আর চোখের সামনে দেখতে পাবেন যে আপনি একটা বড় বাড়ি দেখতে পাচ্ছেন, আপনি একটা লাক্সারি গাড়ি দেখতে পাচ্ছেন, আপনার এরকম প্রপার্টি আছে, আপনার এরকম কোম্পানি আছে, আপনি এরকম কোম্পানিতে চাকরি করতে চান, আপনার এরকম টিম আছে, আপনি এরকম টিম লিডার। এটা আপনি সবসময় ভাবার চেষ্টা করবেন। সাকসেস আপনার হবে 100% শিওর এবং আপনি জয়ী হবেন 100% শিওর। আপনি সবসময় নেগেটিভ চিন্তাধারা দূরে রাখবেন, পজিটিভ চিন্তাধারা মনকে বলবেন, চোখের সামনে দেখবেন। আপনার সাকসেস থেকে কেউ পিছিয়ে সরাতে পারবেন না। আপনার এই সমস্যাগুলি কাটিয়ে বেরোতে পারলে আপনার জন্য যে অপেক্ষা করবে একটা শানদার জীবন, সেই জীবনটাকে আপনি ভাববেন, অনুভব করবেন। এরকম করে সাকসেস আসবে না ভাই। আপনি মেহনত করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি নিজেকে মোটিভেট করবেন, সাকসেস আসবে না, এটা হতে পারে না, এটা মানতেই পারবে না। তাই প্রতিটি বন্ধুকে মেসেজ দিতে চাই যে অন্ধকার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে। জীবন বদলে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাই ভাই রাত্রিকে ভয় পেও না, নিজেকে শক্ত করো এবং নিজে রাস্তা চলা শুরু করে দাও। আপনাকে কেউ ঠেকাতে পারবে না। নিজে শক্ত হলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। প্রতিটি বন্ধুদেরকে বলতে চাই, ঝাঁপিয়ে পড়ে সেই কাজে। 1 বছর 2 বছর 3 বছর আপনার সাকসেস না আসতে পারে, কিন্তু পরে আপনার সাকসেস আসবে গ্যারেন্টি। পাইপলাইন তৈরি হয়ে গেলে আপনার অটোমেটিক পয়সা শুরু হয়ে যাবে। যত সাকসেসফুল মানুষ আছে সবাই তারা স্ট্রাগল করছে, কষ্ট করেছে। আপনাকেও কষ্ট করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই। রামজি 14 বছর বনবাসে গেছিলেন। সেই প্রায় 1000 বছর আগেকার কথা। সেই সময় জঙ্গল, এখনকার যে জঙ্গল, তখন সেরকম জঙ্গল ছিল না, তখন আরো ভয়ঙ্কর জঙ্গল ছিল। বৃষ্টি হতো, রোদ হতো, গরম হতো, সেগুলো তিনি সহ্য করেছেন। তার পিতার যে কথা সে অক্ষরে অক্ষরে পালন করেছেন। যে কষ্টটা 14 বছরে তিনি ভোগ করেছেন, তিনি ফ্যামিলিকে ছেড়েছেন। যখন তিনি বাড়িতে প্রবেশ করেন, সে 2100 বছর রাজত্ব করেছিল। সেই রকম আপনার হয়তো এখন 1-2 বছর 5 বছর কষ্ট হবে, কিন্তু আপনি যে পজিশনটা পাবেন, যে জীবনটা পরবর্তীতে পাবেন, সেটা আপনি কোনোদিন কল্পনাই করেননি, আপনি সেটা ভাবতেই পারেননি, আর আপনি ভাবতে পারবেও না। নিজেকে বড় সফল মানুষ তৈরি করার জন্য আপনার রামজির মতো স্ট্রাগল করতে হবে, জীবনকে বাজি রাখতে হবে। রামজি জীবন বাজি রেখেছিলেন। জঙ্গলে কি বাঘ ভাল্লুক নানা রকম জীব থাকে, সেই জায়গায় তিনি জীবন বাজি রেখেছেন। না জানি সে কত ভয়ানক সিচুয়েশনে সে ওই সময় কাটিয়েছে। আপনাকে সেম প্রসেসেই কাজ করে যেতে হবে। আপনার জীবনকে বাজি রাখতে হবে। যতদিন না আমি সাকসেস পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি এরকম স্ট্রাগল করতেই থাকবো, এতে আমার জীবন বাঁচুক আর মরুক। আপনারা যখনই সাকসেসফুল হওয়ার জন্য তৈরি হবেন, তখনই আপনারা একটা ভুল করেন। আপনারা নিজে বলেন বেশি, লোকের শোনেন কম। আপনি যখনই কোনো সফলতা অর্জন করতে যাবেন, তখনই আপনাকে বলতে হবে কম, লোকের কথা শুনতে হবে বেশি। তখনই আপনাকে মানুষ ভালোবাসতে শুরু করবে। তখনই আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটা অ্যাচিভ করতে পারবেন। আপনাকে একটা উদাহরণ বলি। নেলসন ম্যান্ডেলা ইউরোপের এক রাষ্ট্রপতি ছিলেন। তার জনতা তাকে প্রশ্ন করছে যে স্যার, আপনার এই সাকসেস জীবনের ভিতরে রাজ কি আছে, গোপন সূত্র কি আছে, যদি আপনারা আমাকে বলতেন। তখন নেলসন ম্যান্ডেলা তার জনগণকে বলছে যে আমার সাকসেসের পিছনে একটি রাজ আছে, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম
আমার বাবার হাত ধরে আমি এক আদিবাসীর মিটিং এ যেতাম, দেখতাম তারা গোল হয়ে বসতো, তারা সার্কেল বানিয়ে বসতো, এবং আমি দেখেছি তারা কথা বলতো বেশি, আর সর্বশেষ কথা বলতো আমার বাবা। তাই বন্ধুরা, আপনি যে ফিল্ডে যেভাবে কাজ করবেন, লোকের শুনবেন আগে এবং সর্বশেষ কথা বলবেন, আপনি সাকসেসফুল পেয়ে যাবেন। আপনি মার্কেটিং করতে যান, আপনি বলতে শুরু করে দেবেন, হুড়মুড় করে হবে না। আপনার কাস্টমারের কথা শুনতে হবে, তার কি ফিডব্যাক দিচ্ছে সেটা শুনতে হবে। আপনি বড় ব্যবসা করতে যান, আপনাকে মার্কেট জাজ করতে হবে, মার্কেটে মানুষ কি চাহিদা চাচ্ছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেই নিয়ে আমি আসতেছি পরের ভিডিও। সাকসেসের 5টা ভিডিও দেওয়ার পরে আপনি আবার সেই দিকে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। কাজের দিকে পুরো জীবন লাগিয়ে দিবেন।